হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএসটি একাডেমি। ইংলিশের প্রথম ক্লাসে আজকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে থেকে আমার শুরু হচ্ছে তোমাদের ক্লাস 12 এর টেক্সট যে বই আছে সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ ডেসক্রাইব এবং এক্সপ্লানেশন প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেব, তোমরা আমার সঙ্গে থেকো। আজকে থাকছে প্রথম তোমাদের চ্যাপ্টার থাকছিল দ্য নাইট ট্রেন অ্যাট ডিওলি, রাস্কিন বন্ডের লেখা। আজকে প্রথম চ্যাপ্টার তোমাদের থাকছে দ্য নাইট ট্রেন অ্যাট ডিওলি। ঠিক আছে, টেক্সটটা পড়ার আগে পুরো টেক্সটটা এখানে রয়েছে, পুরো টেক্সটটা পড়ার আগে তোমাদের আজকে আমি একটুখানি আগে লেখক সম্পর্কে, আমরা যে চ্যাপ্টার সম্পর্কে পড়বো সেই চ্যাপ্টার এবং লেখক সম্পর্কে একটু ধারণা দেই, দেন তারপর আমরা রিড করতে শুরু করব। ঠিক আছে, যদি আমরা দেখতে চাই আমাদের লেখা হচ্ছে রাস্কিন বন্ড, আমরা প্রথমত রাস্কিন বন্ড সম্পর্কে বেশি না জানলেও দু একটা তথ্য অবশ্যই আমরা জেনে নেব। যেখানে আমরা জানি এই লেখকের জন্ম বার্থ ডেট থাকছে 19 মে। ঠিক আছে, 19 মে 1934 হচ্ছে জন্ম। কোথায় জন্ম? কাসাউলিতে জন্ম। ঠিক আছে, কাসাউলি বানানটা কি? CKASUALI, কাসাউলি, যেটা এখন হিমাচল প্রদেশে আছে। ঠিক আছে, বর্তমানে হিমাচল প্রদেশের মধ্যে মানে স্থানটা রয়েছে। এটা হলো লেখকের জন্ম, রাস্কিন বন্ডের জন্ম। কি রয়েছে লেখার ব্যাপারটা কি রয়েছে না, এই লেখক বেশিরভাগ সময়টা আমাদের দেরাতে কাটিয়েছে, অর্থাৎ দেরাদুনে কাটিয়েছে। ঠিক আছে, বেশিরভাগ সময়টা দেরাদুনে কাটিয়েছে। আসছি গল্পটা একটুখানি পরে। এবং এই যে লেখকের প্রথম নোভেল ছিল, ফার্স্ট নোভেল ছিল, সেই নোভেলের নাম কি? ফার্স্ট নোভেল ছিল দ্য রুম অন দ্য রুম অফ দি রুফ। এইটা ছিল তার প্রথম নোভেল, লেখা প্রথম নোভেল কিন্তু। ঠিক আছে, আর দেন তারপর কি থাকছে, এক মিনিট, তারপর দেখো এখানে আমরা যেহেতু পড়ছি দ্য নাইট ট্রেন অ্যাট ডিওলি, এটা একটা শর্ট স্টোরি। লেখকের সঙ্গে মোটামুটি এইটুকু জানলে হবে, এটা একটা শর্ট স্টোরি। লেখকের জন্ম এই, আর লেখকের ফার্স্ট নোভেল এই, আর এটা একটা শর্ট স্টোরি। এবং এই শর্ট স্টোরিটা প্রকাশিত হয়েছিল 1988-এ। ঠিক আছে, 1988-এ। যেহেতু ফার্স্ট শর্ট স্টোরি নিয়ে কথা বলছি, তাহলে শর্ট স্টোরি নিয়ে কথা বলছি, সেহেতু এই লেখকের লেখা ফার্স্ট স্টোরি হচ্ছে আনটাচেবল। এটা হচ্ছে এই লেখকের একদম ফার্স্ট শর্ট স্টোরি। ঠিক আছে, এবং এই শর্ট স্টোরি লিখেছিল লেখক 16 বছর বয়স, মানে 16 বছর বয়সে লেখক লিখেছিল। ঠিক আছে, 16 বছর লেখকের লেখা প্রথম শর্ট স্টোরি হচ্ছে তোমার আনটাচেবল। ঠিক আছে, এবং এই শর্ট স্টোরি যখন আমরা পড়ছি, এই শর্ট স্টোরি সম্পর্কে আমরা একটা কথা জানবো যে শর্ট স্টোরি কাকে বলে। শর্ট স্টোরি জিনিসটা কি না, যে গল্পটা শেষ হয়েও হইল না শেষ। ঠিক আছে, শেষ হয়েও হলো না শেষ, মানে এরপরে কোনো একটা প্রশ্ন থেকে যায় যে এরপরে কি হলো, এমন ধরনের গল্পকে বলা হয়েছে শর্ট স্টোরি, যেখানে ক্যারেক্টার খুবই কম থাকবে। ঠিক আছে, এবং গল্পটা একটা নির্দিষ্ট আকারে গিয়ে শেষ হবে, এবং তারপরে এন্ডিংটা কিন্তু কিছু পাওয়ার মতো, কিছু চাওয়ার মতো, কিছু জানতে চাওয়ার মতো জিনিসটা বাকি থেকে যায়, সেটাই হচ্ছে শর্ট স্টোরি। হয়ে গেল শর্ট স্টোরি সম্পর্কে। এবং এই লেখক হচ্ছে, বলতে গেলে এই লেখক সম্পর্কে আরেকটুখানি বলি, এই লেখক রাইটার হচ্ছে একজন অ্যাংলো ইন্ডিয়ান। বলতে কি না, অ্যাংলো ইন্ডিয়ান হচ্ছে কিছু কিছু ইউরোপিয়ান, অর্থাৎ ইংল্যান্ড যে থাকতো। দেখো লেখকের জন্ম আমি বলেছি 1934, মানে তখনও ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেনি। তখন এই যে ইংরেজরা যে ভারতবর্ষে আসতো, এসে বাস করতো যারা, তাদেরকেই অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়। অর্থাৎ জাতিতে হচ্ছে ইংলিশ, তারা ভারতে বসবাস করতো, তাদেরকে বলা হতো অ্যাংলো ইন্ডিয়ান। আমাদের লেখকও ছিল কিন্তু ঠিক তেমনই অ্যাংলো ইন্ডিয়ান। এবং লেখক কিন্তু ইংল্যান্ডের হলেও বেশিরভাগ পছন্দ করতো ইন্ডিয়ান লোকেদেরকে। এবং এর যে দাদু টাইপের ছিল, সেই দাদু কি করতো, দাদু কিন্তু এই ইংল্যান্ড হওয়ার জন্য ইন্ডিয়ানদের সঙ্গে বেশিরভাগ করে মিশতে দিত না। কিন্তু আমাদের এই রাইটার রাস্কিন বন্ড সবসময় ইংল্যান্ডবাসীদেরকে, অর্থাৎ ইংলিশদেরকে এড়িয়ে চলতো, এবং সবসময় ইন্ডিয়ানদেরকে বেশি প্রাধান্য দিত, এবং তাদের সাথে ঘুরে বেড়াতো, খেলতো। হ্যাঁ, সবকিছু ইন্ডিয়ানদের সাথেই তার কিন্তু জুড়ে ছিল। এই জন্য এবং লেখক যে ছোটবেলাতে যে জায়গাটা বললাম, দেরা বলে একটা জায়গা আছে, দেহেরা কিংবা দেরা বলতে পারো, এই জায়গাটা হচ্ছে কিন্তু লেখক খুবই পরিচিত, এবং লেখকের জীবনটাই বলতে গেলে এই জায়গা ঘিরে রয়েছে। তাই লেখকের বেশিরভাগ গল্পই কিন্তু এই দেরা রিলেটেড রয়েছে। অর্থাৎ লেখক এই জায়গাটাকে খুব পছন্দ করতো, এবং লেখকের ফার্স্ট মানে বলতে গেলে এই গল্পের লেখার ইন্সপিরেশন বলতে গেলে এই দেরা থেকেই পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা লেখকের এই গল্প কিন্তু
দেরা বলে উল্লেখ করা থাকে তার গল্পে, প্রত্যেকটা গল্পে। চলো আর এখানে কথা বাড়াবো না, এবার এই গল্পটাতে যাব। এই গল্পটা বলতে কি, এই গল্পটা কি রয়েছে বিশেষ করে, না এই গল্পে একটুখানি যদি আমরা জানি, একটুখানি গল্পটার সম্পর্কে কর্ণপাত করব, তারপরে আমরা মানে গল্পে যাব। ঠিক আছে, দেখো একটুখানি যদি বলে নিই এই গল্পটাতে, একটুখানি ক্লিয়ার করে নিই, তারপর বলতে সুবিধা হবে, তারপর গল্পটা পড়তে তোমাদের ভালো লাগবে এবং খুব ইন্টারেস্টিং একটা গল্প, শর্ট স্টোরি। ঠিক আছে, তা এই জায়গায় দেখো, এই জায়গায় ব্যাপারটা কি হয়েছে না, লেখকের বাড়ি ধরা একটা হাউস এই জায়গায় রয়েছে, হাউস। আর লেখকের দিদা গ্র্যান্ড মাদার থাকতো দেহরাতে এই জায়গায়। আর মাঝেই একটা জায়গা স্টেশন ছিল, এবং এই জায়গাটা লেখককে ট্রেনে চড়ে আসতে হতো, ট্রেনে চড়ে লেখক এই জায়গাটা দিয়ে আসতো। এবং এই মাঝখানে একটা স্টেশন ছিল, যার নামই হচ্ছে দেউলি, যার নামই হচ্ছে দেউলি। এবং এই স্টেশনে যখন আসতো, তখন এই জায়গাটা লেখক কেবলমাত্র গরমকালে ঘুরতে আসতো তার দিদার কাছে। ঠিক আছে, আসতো, এবং যখনই আসতো এই স্টেশন সম্পর্কে একটা গল্প লিখেছে, এই স্টেশন সম্পর্কে একটা বেশ ভালো তথ্য এই গল্পের মধ্যে তুলে ধরেছে। এইটাই হচ্ছে মূল বিষয়, এবং এইখানে যা ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয়, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। বোঝা গেল কি বললাম? এবার সেখানে কি হয়েছিল না, এবার গল্পে আমরা পড়তে পড়তে জানবো যে অর্থাৎ এখানে একটা লেখক যখন যাচ্ছিল, ঠিক আছে, যেতে যেতে হঠাৎ এই স্টেশনটায় দেখে যে কেউ নামে না, কেউ ওঠেও না, এমনই একটা জায়গা আর কি এই স্টেশনটা, দেওলি স্টেশনে। এই জায়গায় কোনো ব্যক্তি নামেও না, আর কোনো ব্যক্তি ট্রেন থেকে উঠেও না, এমন ট্রেনে উঠে না, এমনই একটা পর্যায়ে। তা লেখক ভাবে যে, এবং এই জায়গাটায় প্রায় 10 মিনিটস, 10 মিনিট ধরে এই জায়গাটা থেমে থাকে। লেখক ভাবে যে কেন এই জায়গায় ফালতু ফালতু কেন এই জায়গাটায় ট্রেনটা দাঁড় করায়, যেহেতু কেউ ওঠে না, কেউ নামে না, কিছুই করে না, একটা বোরিং প্লেস। হ্যাঁ, এবং এই জায়গাটা সম্পর্কে লেখক অদ্ভুত অদ্ভুত কিছু তথ্য খোঁজার খুব ইন্টারেস্টেড ছিল লেখক, কিন্তু লেখক এগুলোকে ভাবতো কেন এই জায়গাটা থামতো আর কি ট্রেন। যাই হোক, এই করতে করতে স্টেশনে হঠাৎ একটা মেয়েকে একদিন দেখবে যে ঝুড়ি বিক্রি করছে। ঠিক আছে, লেখক ট্রেনে বসে দেখবে ঝুড়ি বিক্রি করছে, এবং সেই মেয়েটা দেখতে একটু মানে নোংরা পোশাক পরে আছে, কিন্তু চুলগুলো এত সুন্দর, চলার চাহনিটা, চলার যে ছন্দটা এতটাই অব্যক্ত ছিল লেখকের কাছে, মানে লেখক কল্পনা করে উঠতে পারে, লেখক মানে লাভ এট ফার্স্ট সাইডে পড়ে গেছে বলতে গেলে। একদম দেখে লেখক মানে ফুললি চার্মড হয়ে গেছে। তাই লেখক সেই মেয়েটার সাথে একটু উদ্বিগ্নভাবে কথা বলার চেষ্টা করবে। প্রথমবার কথা বলে চলে যাবে, আবার দ্বিতীয়বার এসে আবার দেখা করবে, আবার তার সাথে কথা বলবে। তৃতীয়বার যখন কিন্তু লেখক আসবে, আর এই স্টেশনে লেখক শুধুমাত্র আসতো এই মেয়েটার সঙ্গে দেখা করার জন্য এই দেওলি স্টেশনে, কিন্তু থার্ড টাইম যখন লেখক আসবে এই জায়গাটাতে, তখন কিন্তু লেখক আর মেয়েটা দেখা পাবে না। এবং এমনকি যখন ফোর্থ টাইম লেখক এখানে আসবে, তখনও পর্যন্ত কিন্তু মেয়েটার দেখা লেখক আর পাবে না। এই জায়গাটায় কিন্তু আমাদের গল্পটা শেষ হয়ে যাচ্ছে, লেখকের রিয়েলাইজেশনটা একটা জায়গায় গিয়ে থামবে যে আনরিয়ালিস্টিক যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডকে আমাদের প্রাধান্য দেওয়া কোনোভাবে উচিত নয়। এমনই একটা গল্পের সারাংশ বলতে গেলে, তোমাদের মনের মধ্যে হতেই পারে এরপর কি আছে এরকম হতে পারে, কিন্তু এভাবেই যেহেতু ছোট গল্পটা শেষ হয়। ওকে, চলো কথা না বাড়িয়ে এবার আমরা টেক্সট পড়তে শুরু করি। কি বলছে ফার্স্ট স্ট্যান্ডার্ডে দেখো, বলছে কি যে হোয়েন যখন, একবার একটা একটা করে মানে করে বুঝবো। হোয়েন যখন আই ওয়াজ আমি ছিলাম অ্যাট কলেজ, মানে যখন আমি কলেজে পড়তাম। আই ইউজ টু কোন টেন্সে ব্যবহার করা হতো? ইউজ টু মানে হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ব্যবহার করা হয়। কেন না, কোনো জায়গায় যখন কোনো কাজ যখন আমরা নিয়মিত করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউজ টু ব্যবহার করা হতো। ঠিক আছে, তাহলে আই ইউজ টু স্পেন্ড মানে আমি প্রতিনিয়তই কিন্তু সময় কাটাতাম। কি সময় না, মাই সামার আমার গ্রীষ্মকালের যে সময়টুকু, সামার ভ্যাকেশন ছিল, সামার যে ছুটি পাওয়া যেত, গ্রীষ্মের ছুটি পাওয়া যেত, সেই গ্রীষ্মের ছুটিটা কিন্তু আমি নিয়মিতই প্রতি বছরই আমি কাটাতাম। কোথায় কাটাতাম? ইন দেরা। তাহলে এখান থেকে কোশ্চেন পড়তে পারে কোথায় কাটাতো লেখক। ঠিক আছে, দেরাতে। অ্যাট মাই কোথায় কার সঙ্গে কাটাতো না, অ্যাট মাই গ্র্যান্ড মাদার প্লেস আমার যে ঠাকুরমার যে জায়গা, সেই জায়গাটায় কিন্তু আমি আমার গ্রীষ্মকালের যে ছুটিটার সময়টা সেটা আমি কাটাতাম। ওকে, চলো। আই উড লিভ দ্য প্লেন্স এবং আমি সেই জায়গা ছেড়ে চলে আসতাম আর্লি, খুব তাড়াতাড়ি আসতাম। কবে? ইন মে মাসে আমি, মানে লেখক যে বাড়িতে থাকতো সেই বাড়ি ছেড়ে চলে আসতো কবে? মে মাসে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং লেট ইন জুলাই বলতে জুলাইয়ের শেষ দিকে। ঠিক আছে, জুলাইয়ের শেষ দিকে, জুলাইয়ের পরের দিকে বলতে গেল। ঠিক আছে, সেই জায়গায় হচ্ছে আমি জুলাই মাসে ফিরে আসতাম।
দেউলি ওয়াজ, এবং এই যাওয়া আসার পথে, এই মে জুন যে যাচ্ছে এই সময়টা যে যে লেখক তার গ্র্যান্ড মাদার কাছে ঘুরতে আসতো, সেই সময়টা বলছে যে দেউলি ওয়াজ এ স্মল স্টেশন। সেই সময় যাওয়া আসার পথে একটা স্টেশন পড়তো যার নাম হচ্ছে দেওয়ালি। বলছে দেওয়ালি ওয়াজ এ স্মল স্টেশন, দেওয়ালি একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে পরীক্ষা পড়তে পারে। কত মাইলস? 30 মাইলস। কোথা থেকে? না ফ্রম দেরা। দেরা থেকে প্রায় 30 মাইল দূরত্বে একটা ছোট্ট স্টেশন রয়েছে যার নাম দেওয়ালি। ওকে, এবং ইট মার্ক দ্য বিগিনিং, এবং এটা দেখা যেত যে একদম বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই। ইন্ডিয়ান তারাই যে রয়েছে, তারাই ডুয়ার্স রয়েছে, সেই তারাইর যে জঙ্গল, সেই জঙ্গল কিন্তু এই জঙ্গলটা মানে একদম মার্ক করা ছিল, খুব গভীর জঙ্গল বলে পরিচিত ছিল আর কি। যে এই জায়গাটা সত্যি দেওয়ারা কিংবা দেওয়ালি এই জায়গাটা খুবই মানে গভীর জঙ্গলে পরিপূর্ণ। দ্য ট্রেন উড রিচ দেওয়ালি, ট্রেনটা স্টেশনে পৌঁছাতো অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, মানে সকাল ভোর 5টাতে, মর্নিং এ 5টার সময়। কটার সময়? 5টার সময় ট্রেনটা গিয়ে স্টেশনে, কোন স্টেশনে? দেওয়ালি স্টেশনে পৌঁছালো। when যখন দ্য স্টেশন উড বি দ্য ডিমলি, তখন স্টেশনটা কেমন ছিল? উড বি ডিমলি, ডিমলি মানে একদম মানে যেমন নাইট বাল্ব জ্বললে যেমনটা হয় আর কি, একদম ক্লিয়ার নয়, একটু অন্ধকার অন্ধকার আবছা আবছা, এরকমটাকে বলা হয় ডিমলি লাইট। একদম অন্ধকার অন্ধকার একটু আলো, আবছা আবছা আলো। ওই কি দিয়ে? না কিসের ওই আবছা আবছা আলো? ইলেকট্রিক বাল্ব, যে বৈদ্যুতিক যে বাল্ব গুলো রয়েছে, বাতিগুলো রয়েছে, তার জন্য একটু হালকা জ্যোতি বিশিষ্ট আলো। অ্যান্ড ওয়েল ল্যাম্পস, এবং সেখানে তেলের ল্যাম্প রয়েছে, ঠিক আছে। অ্যান্ড দ্য জাঙ্গলস, এবং যে জঙ্গলগুলো অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক, এবং জঙ্গলগুলো পেরিয়ে গেছে কিংবা এই রাস্তার ট্রেন লাইনটা ছুটে গেছে কোথা দিয়ে? জঙ্গলের মধ্য দিয়ে। দ্যাট উড বি দ্য ভিজিবল, যেটাকে লক্ষ্য করা যায় ইন দ্য ফেন মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, একদম মুছে যাওয়া যে লাইটটা, আলোটা, অফ ডন। ডন মানে ভোরবেলার আগেরটাকে বলা হয় ডন, উষাকালকে বলা হয়, ঠিক আছে। উষাকালের সেই মিনমিনে ফিটফিটে আলো দ্বারা দেখা যায় যে জঙ্গলটা আস্তে আস্তে করে রেলওয়ে ট্র্যাক পেরিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে। হলো, তারপর চলো বলছে কি দেওলি হ্যাড অনলি ওয়ান লোন প্ল্যাটফর্ম, এবং দেওলি ছিল একমাত্র একটা একদম লোনলি মানে একাকী একটা একটা নিঃসঙ্গ একটা প্ল্যাটফর্ম, মানে কেউ নেই, ফাঁকা শুনশান বলা হয় লোন, ঠিক আছে। অ্যান অফিস, যেটা একটা অফিস ছিল ফর দা, সেখানে কি ছিল? অ্যান অফিস ছিল, একটা অফিস ছিল কিসের? দা ফর দা স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার তোমরা প্রত্যেকে জানো, স্টেশনে যে রক্ষাকর্তা, সুখে দুঃখে সবকিছু দেখে স্টেশন, তাকে স্টেশন মাস্টার বলা হয়। তাহলে সেই জায়গায় কি কি ছিল বলছে? একজন স্টেশন মাস্টারের অফিস ছিল, আর কি ছিল? এ ওয়েটিং রুম, একটা অপেক্ষালয়ও ছিল, মানে লোক এসে আগে থেকে আসলে বসতে পারে, কিংবা গ্রীষ্মের সময় রোদ থেকে, বর্ষার সময় বর্ষা থেকে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যে জায়গাটা বিশ্রাম নেওয়া হয় তাকে ওয়েটিং রুম বলা হয়। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, এবং সেই প্ল্যাটফর্মে ছিল কি? আর একটা বসেছিল কিন্তু একটা চায়ের দোকানও কিন্তু ছিল। এ ফুড ভেন্ডর, একটা ফল বিক্রেতাও ছিল। ভেন্ডর মানে ভ্যানে করে যারা নিয়ে ঠেলা গাড়িতে নিয়ে বিক্রি করে, ভেন্ডর। অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু কিছু কি ছিল না, এই যে স্ট্রে মানে কি? স্ট্রে মানে পথভ্রষ্ট, মানে যাদের কোনো ঘর নেই আর কি, পথভ্রষ্ট, ঠিক আছে, পথভ্রষ্ট। এখানে ওখানে কুকুরগুলো ঘুরে বেড়ায়, খেতে পায় না ঠিকঠাক, পথভ্রষ্ট, যাদের কোনো লক্ষ্য নেই, এমন কিছু কুকুর কিন্তু ওই জায়গাটাতে রয়েছে স্টেশনটাতে। নট মাচ এলস, আর কিছু একটা বেশি নয়। বিকজ কারণ দ্য ট্রেন স্টপ, তারপরে কারণ ট্রেনটি থামলো, এন্ড দেয়ার সেখানে ফর অনলি 10 মিনিটস, কেবল 10 মিনিটের জন্য। পরীক্ষা পরে কত মিনিটের জন্য? 10 মিনিটের জন্য ট্রেনটা থামলো। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, এই জঙ্গলে, তীব্র জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার আগে, পৌঁছানোর আগে, জঙ্গলের মধ্যে এই গভীর যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলটা ঢোকার আগে, রাস করার আগে, রাস মানে ধাবিত হওয়া, ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করার আগেই সেই স্টেশনে গিয়ে 10 মিনিট ওই ট্রেনটা গিয়ে থামলো ওই ডিমলি স্টেশনটাতে, দেওয়ালি স্টেশনটাতে। ওকে, এই পর্যন্ত কভার হলো, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের জন্য বাংলা যে ভার্সন সেটাকে আমি তোমাদের আপলোড করে দেবো একদম ইজি ওয়েতে, ঠিক আছে। কোনো জটিল নয়, ধীরে ধীরে ছোট ছোট করে পড়ো, অল্প অল্প করে পড়ো, খুব সুন্দর করে পড়ো, টানা মানে করতে যেও না, বিপদ হবে, ঠিক আছে। হোয়াই ইট স্টপড অ্যাট দিউলি, কেন এটা দিউলিতে থামে? লেখক ভাবছে যে কেন এটা দিউলিতে থামে। হোয়াই, কেন? ইট স্টপ, স্টপ মানে থামা, কেন ওটা থামে অ্যাট দিউলি, দিউলিতে। আই ডু নট নো, আমি জানি না। আই ডু নট নো, ডু নট মানে, আর নো মানে কি? নো মানে জানা, ডু নট মানে না, তাহলে আমি জানি না।
নাথিং এভার হ্যাপেন্ড হিয়ার, কোনো কিছু কি এখানে ঘটেছে না, কোনো কিছুই কি এখানে হচ্ছে না। নোবডি গট অফ মানে নেমে যাওয়া, অফ মানে বন্ধ, মানে গট অফ মানে নেমে যাওয়া, আর গট ইট মানে প্রবেশ করা। বলছে নোবডি, কোনো ব্যক্তি গট অফ নামে না দ্য ট্রেন থেকে, অ্যান্ড নোবডি গট ইন, এবং কেউ আর প্রবেশও করে না, ইন মানে মধ্যে, তাহলে কেউ মধ্যে প্রবেশও করে না আর কেউ বেরোয় না, কেউ নামে না কেউ উঠে না, এমন একটা স্টেশন আর কি। তাহলে দেয়ার ওয়্যার নেভার এনি কুলিশ, সেখানে কোনো কুলি নেই। দেয়ার ওয়্যার নেভার, সেখানে ছিল না, কি ছিল না, এনি কুলিশ, কোনো কুলিও নেই। অন দা প্ল্যাটফর্মের উপরে। একটা স্টেশন হলে কি হয়, একটা স্টেশনে হলে কুলি থাকবে, দোকান থাকবে, লোকেরা ভুরি ভুরি লোক নামবে, ভুরি ভুরি লোক উঠবে, লোকের একটা আনাগোনা একটা আর কি যাওয়া আসার পথে, এমনটাই থাকবে। কিন্তু আমাদের এই গল্পের লেখক যে স্টেশনের কথা বলছে, যে দেউলি স্টেশনের কথা বলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই কি যে কোন রকম কোনো লোক উঠানামা করছে না। এমনকি খুব কমই লোক এখানে থাকে, যেখানে একটা মাত্র দোকান, একটা স্টেশনে একটা মাত্র দোকান, একটা মাত্র স্টেশন মাস্টার, আর গুটি কয়েক পথভ্রষ্ট কুকুর ঘুরে বেড়ায়, আর কিছুই নেই। তাই লেখক ভাবছে কেন এই জায়গাটা ট্রেনটা থামে। দেখো লেখা আছে হোয়াইট স্টপড অ্যাট দেউলি, কেন এটা দেউলিতে থামে, কেউ নামে না কেউ উঠে না। দেয়ার ওয়্যার নেভার কুলি, সেখানে কোনো কুলিও নেই অন দা প্ল্যাটফর্মের উপরে। বাট কিন্তু দ্য ট্রেন উড হল্ট, কিন্তু হল্ট মানে থামা, ট্রেনটি থামে দেয়ার সেখানে এ ফুল 10 মিনিটস, প্রায় 10 মিনিট, পরিপূর্ণ একদম 10 মিনিট, পাক্কা 10 মিনিট এই জায়গাটায় ট্রেনটা থেমে থাকে। এন্ড দেন, এবং তারপর এ বেল উড সাউন্ড, তারপর বেলটা বাজতো। দা গার্ড উড ব্লো, যে গার্ডটা চেন, যে গার্ড চালে তাকে গার্ড বলা হয়, গার্ড উড ব্লো, এবং সেই গার্ড বা দাঁড়কে কি করতো, বাজিয়ে দিত হির হুইসেল, তার হুইসেলটাকে, বাঁশিটাকে। এন্ড প্রেজেন্টলি, বর্তমানে দেওলি উড বি লেফট বিহাইন্ড, আস্তে আস্তে করে ট্রেনটা যখন চলতে শুরু করে তখন কি হয়, আস্তে আস্তে করে দেওলিটা উড বি পড়ে যায়, লেফট বিহাইন্ড পিছনে পড়ে যায়, এন্ড ফরগটেন, এবং এই যে ঘটনাগুলো লেখক বসে বসে মনে করতো, কেউ নামে না কেউ উঠে না, কেন থামে, এই ঘটনাগুলো আস্তে আস্তে করে লেখক ফরগেটেন হয়ে যেত, মানে ভুলে যেত। ওকে, এই পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। চলো তারপর নেক্সট কি আছে দেখো, বলছে আই ইউজ টু ওয়ান্ডার, আমি তো হতবাক হয়ে যেতাম। ইউজ টু মানে সেই বললাম নিয়মিত, আমি নিয়মিতই হতবম্ব হয়ে যেতাম। ওয়ান্ডার মানে হতবম্ব হয়ে যাওয়া, ঠিক আছে, হতবম্ব হয়ে যাওয়া, আমি তো হতবম্বই হয়ে যেতাম, ভেবে অবাক হয়ে যেতাম যে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল, ইন ডিউলিতে কি ঘটেছিল, যে লোক উঠে না নামে না কোনো কিছু হয় না। বিহাইন্ড দ্য স্টেশন, এই স্টেশনের পিছনে কি ঘটনা রয়েছে, হ্যাঁ স্টেশন সোয়াল, সেই যে স্টেশন যে রয়েছে এই স্টেশনের পিছনে কি রকম কি কাহিনী রয়েছে, লোক ওঠে না নামে না, কেউ কোনো যানবাহনের মানে কোনো সচ্ছলতা ভাব নেই, প্রাণচঞ্চল ভাব নেই, কি আছে ঘটনা। আই অলওয়েজ ফেল্ট, আমি সর্বদাই ভাবতাম যে সরি ফর দ্যাট, আমি এই বিষয়টার জন্য খুব নিজেকে দুঃখ বোধ করতাম, সরি অনুভব করতাম। লিটল প্ল্যাটফর্ম, এই ছোট্ট, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এই ছোট্ট একাকী নিঃসঙ্গ প্ল্যাটফর্মের জন্য, অ্যান্ড ফর দ্য প্লেস, সেই জায়গার জন্য, and that nobody wanted to visit, কেউই সেই জায়গায়, nobody মানে কেউই চাইতো না, wanted চাইতো না, to visit সেই জায়গায় ভ্রমণ করতে, কেউ নামতেই চাইতো না, কেউ উঠতে চাইতো না, কেন কি হয়েছে কিসের কারণ, তাই ভেবে আমি কি হতাম, আই ইউজ টু ওয়ান্ডার, আমি হতভম্ব হয়ে যেতাম। আমি ডিসাইডেড, একবার স্থির করেছিলাম, দ্যাট যে ওয়ান ডে, একদিন, আই উড গেট আপ, আমি নামবো দ্য ট্রেন থেকে, অ্যাট দেউলিতে আমি একদিন নামবো, অ্যান্ড স্পেন্ড, এবং কাটিয়ে ফেলবো দ্য ডে, সারা দিন ধরে কাটাবো দেয়ার সেখানে। তা লেখক এইটাকে নিয়ে ভাবতে লেখক ভাবছে যে আমি সেই জায়গায় যাবো দেউলিতে এবং সেখানে সারা দিন ধরে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র এই শহরের মনোরম গল্পগুলোকে শোনার জন্য, আহরণ করার জন্য, জানবার জন্য যে কি ঘটনা এর পিছনে অ্যাকচুয়ালি রয়েছে। আই ওয়াজ 18, খুব ইম্পর্টেন্ট, আই ওয়াজ 18, আমার বয়স তখন 18 বছর। যদি এটাকে একটু শুরু করে নিই তাহলে দাগ দিতে সুবিধা হবে। আই ওয়াজ 18, আমার বয়স যখন 18 বছর, আই ভিজিটিং, আমি ভ্রমণ করেছিলাম, মাই গ্র্যান্ড মাদার, আমার ঠাকুরমার কাছে আমি বেড়াতে গেছিলাম। এন্ড দ্য নাইট ট্রেন, তখন রাতের যে ট্রেনটা ছিল, স্টপ দ্যাট অ্যাট দেউলিতে থামলো, এন্ড এ গার্ল কেম ডাউন, একটা মেয়ে নেমে গেল কোথায়, তার প্ল্যাটফর্মে, সেলিং বাস্কেট, এবং মেয়েটা কিন্তু কি বিক্রি করছিল, ঝুড়ি বিক্রি করছিল, বাস্কেট গুলো বিক্রি করছিল। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একদম শীতকালের খুব শীতল ঠান্ডা একটা, অ্যান্ড দ্য গার্ল হ্যাড দ্য সোয়াল, এবং মেয়েটার গায়ে সোয়াল মানে শাল যেটা বলা হয় আর কি, চাদর যেটা বলা, শালের চাদর সেটাকে বলা সোয়াল,
চাদরটা ছিল, যেটা থ্রোন মানে ছোড়া ছিল অ্যাক্রস হার শোল্ডার, তার কান বরাবর একটা চাদরও কিন্তু শালের চাদর তার গায়ে ছড়ানো ছিল। হার ফিট এবং তার পা গুলো, ফুট থেকে ফিট, তার পা গুলো ওয়ার বেয়ার, নেকেড ছিল। বেয়ার মানে নেকেড মানে জুতো পরা নেই, খালি পা আর কি, এমনটাই, জুতো পা গুলো খালি ছিল। এন্ড হার ক্লথস এবং তার পোশাক গুলো ছিল ওয়ার ওল্ড, পুরনো পোশাক আশাক। বাট কিন্তু সি ওয়াজ এ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একটা চমৎকার, একটা তরুণ যুবতী, একজন মহিলা। ওয়াকিং গ্রেসফুলি, তার হাঁটাটা ছিল একদম রোমাঞ্চকর, গ্রেসফুলি চকচকে মানে চমক দেওয়া একটা হাঁটি, যার মানে হাঁটানো আর কি, মানে হাঁটানি, যেটা দেখলে অবাক হয়ে যেতে হয়, যেটা দেখলে তাকিয়ে থাকতে হয়, তার এত সুন্দর হাঁটা। এই জন্য বলছে ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড, ও যেটা কি ছিল, উইথ ডিগনিটি। ডিগনিটি মানে কি, ছন্দের সঙ্গে চলা আর কি বলতে পারো, ছন্দের সঙ্গে, মানে যার হাঁটানো দেখলে, মানে হাঁটুনি দেখলে নিজেদেরকে খুব ভালো লাগে, যে সত্যি খুব সুন্দর হাঁটছে, তো খুব চলাটা খুব সুন্দর, তো এমনটাই আর কি। মানে লেখককে মনোমুগ্ধ করে তুলেছে লেখক, লেখার কারণে আপ্লুত হয়েছে মেয়েটার রূপের দ্বারা, যে মেয়েটা এত সুন্দর, গরিব, ঝুড়ি বিক্রি করছে, তবুও কিন্তু তার চাহনিটা কিংবা তার যে চলাটা সত্যি কিন্তু এক অপূর্ব। লেখকের মনে একটা দাগ কেটেছে, এটা যে বড় কথা। লেখক কখন, আমরা কোন মেয়েকে, আমরাও তো একই বয়সে রয়েছি না, তাহলে আমরাও কখন একটা মেয়েকে নিয়ে ভাবি, যখন সেই মেয়েটা আমাদের নিয়ে, আমাদের মনের উপর দাগ কাটে, আমাদের মনের উপর যখন দাগ কাটবে, তখন সেই মেয়েটাকে নিয়ে ভাববো। তার লেখক যে মেয়েটাকে নিয়ে ভাবছে, তার সে পরনে নোংরা পোশাক পরে আছে, যুবতী মহিলা, হাঁটাটা খুব সুন্দর, পায়েগুলো কিছুই নেই, ঠিক আছে, এই যে কথাগুলো, এইগুলো কেন ভাবছে লেখক, কেন দেখছে লেখকের, তাহলে নিশ্চয়ই কোনো একটা মনোব্রত হয়েছে। তারপর দেখো কি বলছে, মৌনমত হয়ে গেছে পুরো লেখক, যে কি সুন্দর, তাই না। তারপর দেখো কি বলছে, হোয়েন, যখন সি কেম টু উইন্ডো, যখন সে জানলার কাছে এলো, সি স্টপ, সে থামলো, সি স, সে দেখেছিল, সি থেকে স, সে দেখেছিল, দ্যাট যে, ই আই ওয়াজ লুকিং, আমি তাকিয়ে আছি, অ্যাট হার, তার দিকে, আমিও তার দিকে তাকিয়ে আছি, ইনটেন্টলি মানে গভীর ভাবে, চোখটাকে এমন ভাবে তাকিয়েছিল, কিছু একটা রস সাধন করছি আমি ওই জায়গা থেকে, এমন অবাক নির্বাক চোখে তাকিয়ে আছি আমি, একদম কোনো কথা না বলে, মেয়েটাকে থেকে আপ্লুত হয়ে গেছে লেখক আর কি। এই জন্য বলছে আমি ইনটেন্টলি, খুব গভীর ভাবে তার দিকে তাকিয়েছিলাম। বাট কিন্তু অ্যাট ফার্স্ট, প্রথমেই সে প্রিটেন্ডেড মানে ভান করছিল, মানে দেখবে সরাসরি যখন আমরা আমার বাবা মার সাথে কিংবা যখন বড়দের সাথে আমরা বেড়াতে যাই, তখন একই বয়সে আমরা রাস্তা থেকে এদিক থেকে যাচ্ছি, এপাশ থেকে দেখা যাবে আমাদের বয়সী কিংবা একটু ছোট হবে এমন একটা মেয়ে আসছে, তখন দেখবে আমরা তাকাতে লজ্জা পাই, আমরা কি করি, মাথা নিচু করে অন্যের দিকে তাকিয়ে চলে যাই, এই ভাবটা আমাদের মধ্যে প্রত্যেকের থাকে, তাই না। কিন্তু সেরকম একই রকম ভাবে, এবং তাছাড়া মেয়েদের মধ্যে লজ্জার ভাবটা একটু বেশি থাকে, তাই লেখক এখানে বলছে অ্যাট ফার্স্ট, প্রথমে, উই প্রিটেন্ডেড, সি প্রিটেন্ডেড, সে ভান করছিল, নট টু নোটিস, না দেখার ভান করছিল। সি হ্যাড এ পেল স্কিন, তার রয়েছে একটা ফ্যাকাশে, পেল মানে বিবর্ণ, ফ্যাকাশে একটা চামড়া, মানে চামড়া ঠিক মসৃণ নয়, ঠিক আছে, মসৃণ নয়, এবং সেট অফ শাইনি ব্ল্যাক হেয়ার, যেটা কি ছিল, এবং কিন্তু চুলটা ছিল একদম ঘন কালো, ঠিক আছে, হ্যাঁ, আপলুত বা মোড়ানো ছিল বলতে পারো, ঘন কালো, অ্যান্ড ডার্ক, আরো একদম কালো, ঝিমঝিমে একদম, মানে কালো টাইপের চুল ছিল তার মাথাতে, অ্যান্ড ট্রাভেলড হাত, এবং তাকে ট্রাভেলড আইস, এবং তার চোখগুলোতে যেন কোনো একটা সমস্যা জড়িত ছিল। দেখো ট্রাভেলড আইস মানে কি, ট্রাভেলড আইস মানে হচ্ছে কোনো, তার চোখগুলোতে কোনো একটা প্রবলেম, মানে গরিব হলে যায় অবস্থা, খিদার জ্বালা, জীবন চালানোর জ্বালা, একটা টেনশন দেখা থাকে চোখের মধ্যে, সেটাকে বলে ট্রাভেলড আইস, ঠিক আছে। অ্যান্ড দেন, এবং তারপর, দোজ আইস, ওই চোখগুলো, সার্চিং, কিছু একটা খুঁজছিল, অ্যান্ড ইলোকোয়েন্ট, ঠিক আছে, ইলোকোয়েন্ট মানে কি, বাকপটুতা বলতে পারে, ইলোকোয়েন্ট মানে বাকপটুতা, বাকপটুতা, ঠিক আছে, বাকপটুতা টাইপের ছিল, এবং মেড মাইন্ড, অবশেষে সেই মেয়েটা আমার সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করলো, ঠিক আছে। কি বলছে, সি স্টুড, সে দাঁড়িয়ে ছিল, বাই মাই উইন্ডো, আমার জানলাটার ধারে, ফর সাম টাইম, কিছু সময় ধরে দাঁড়িয়ে ছিল, এন্ড নাইদার অফ আস, না আমাদের মধ্যে কেউই, সেড এনিথিং, কিছুই বলেনি, মানে আমাদের মধ্যে দুজনেই, আমার জানলার পাশে দাঁড়িয়ে আছে, দেখো, সি স্টুড বাই মাই উইন্ডো, আছে আমার জানলার পাশে দাঁড়িয়ে, ফর সাম টাইম, কিছু সময় ধরে, কিন্তু নাইদার অফ আস, আমাদের দুজনের কেউই, সেড নাথিং, কিছুই বলেনি। বাট কিন্তু হোয়েন, যখন সে মুভ অন, যখন সে চলতে শুরু করলো, চলে যেতে শুরু করলো, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, আমি তখন আমার জায়গাটা ছেড়ে বেরিয়ে পড়লাম, অ্যান্ড গোয়িং টু দা
ক্যারেজ ডোর এবং ধাওয়া করলাম কোথায় ওই গাড়িটার দরজাটার পিছনে আমি গেলাম কিংবা তার কাছে গেলাম and stood waiting এবং দাঁড়িয়ে থাকলাম অপেক্ষা করতে করতে অন দা প্ল্যাটফর্মটার উপরে লুকিং দা আদার ওয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম অন্যদিকে তাকাতে লাগলাম আই ওয়াকড অ্যাক্রস দা টি স্টল এবং লাস্টে কি করলাম টি স্টলটা একটা টি স্টল আছে এটা ধর একটা টি স্টল এবং এই চুল যখন আমি হেঁটে পার করে বের তখন তাকে অ্যাক্রস বলা হয় ঠিক আছে এখানে দাঁড়িয়েছিলাম এখানে টি স্টল ছিল এই জায়গাটা যখন পেটে হেঁটে যখন পার করে এদিক বেরিয়ে আসছি তখন তাকে বলা হয় অ্যাক্রস এই জন্য বলছে আই ওয়াকড অ্যাক্রস দ্য টি স্টল আমি টি স্টলটাকে হেঁটে বের হয়ে আসছিলাম তখনই এ কেটল ওয়াজ ব্লোয়িং একটা কেটল মানে কেটলি ফুটছিল ওভার এ স্মল ফায়ার ছোট্ট একটা আগুনের উপর একটা কেটলিতে জল ফুটছিল ওই চায়ের দোকানে বাট কিন্তু দ্য ওনার অফ দ্য স্টল কিন্তু ওনার মানে মালিক কিসের মালিক অফ দ্য স্টল ওই চায়ের দোকানের যে মালিক ওয়াজ বিজি খুব ব্যস্ত ছিল সার্ভিং টি চা দিতে আর কি চা দেওয়ার কাজে খুব ব্যস্ত ছিল সামহেয়ার অন দ্য ট্রেন ওই ট্রেনের কোথাও আর কি ট্রেনটা থামলে তো ওখানে কেউ নামছে না তা ট্রেনে গিয়ে যারা বসে আছে ওদেরকে ছুটে ছুটে গিয়ে ট্রেন থেকে গিয়ে বাড়ি থেকে গিয়ে চাগুলো বিতরণ করছে আর কি দ্য গার্ল ফলোড মি মেয়েটি আমাকে দেখতে পেলো এন্ড বিহাইন্ড দ্য স্টলের পিছনে আজকে আমাদের এই পর্যন্ত থাক এরপর দিন আমরা আবার পরেরটা তো কন্টিনিউ করব আমি টোটাল এখানে তিনটে পার্ট দেবো তিনটে পার্টে থ্রি পার্টে হচ্ছে আমি তোমাদেরকে ভিডিওটা প্রোভাইড করব টোটাল ক্লাসটা প্রোভাইড করব আজকে ক্লাস নাম্বার 1 হয়ে গেল এরপর তোমরা ক্লাস নাম্বার 2 পেয়ে যাবে ঠিক আছে 2 এবং 3 তেই পুরোপুরি গল্পটা আমি কমপ্লিট করে দেবো ওকে চলো টাটা বাই বাই